মিশো থেকে যে 40 ধরনের ফ্লাওয়ার শিটস এনেছিলাম তার মধ্যে আমার কাছে এখনও 21 ধরনের ফ্লাওয়ার শিটস এখনও আছে। আমি গরমের সময় যে ফুলগুলো হয় সেগুলো শিটস বসিয়েছিলাম, আর এখন শীত পড়ে গেছে তাই ভাবলাম যে এই ফ্লাওয়ার শিটসগুলো আজকেই লাগাই। তো এই দেখুন এখানে আমি 21 ধরনের ফ্লাওয়ার শিটস নিয়ে এসেছি, আর সবগুলো শিটসের প্যাকেটে কিন্তু ফুলের নামগুলো লেখা আছে, এই দেখুন। তো এখানে 21 ধরনের ফ্লাওয়ার শিটস আছে, আর আমার কাছে আরও কিছু ফ্লাওয়ার শিটস আছে যেগুলো গরমের সময় লাগিয়েছিলাম, সেগুলোর শিটস আমি কালেক্ট করে রেখেছি, সেগুলো আজকে একসাথে বসাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি এই মিশো থেকে আনা ফ্লাওয়ার শিটসগুলো লাগাই। আর এখানে কিন্তু 21 ধরনের আছে, তার মধ্যে কিন্তু লটাসও আছে, লটাসও লাগাবো আজকে। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি এই ফ্লাওয়ার শিটসগুলো মাটিতে বসাই আর কিভাবে আমি মাটিটা রেডি করি। তো এখানে আমি প্রথমে নিয়েছি মাটি, আর মাটির মধ্যে দিয়ে দিলাম কোকোপিট, আর কোকোপিট আর মাটিগুলো একসাথে মিক্স করব, আর কিছু গোবর সারও দেব। এই দেখুন আমি এখন সবগুলো ভালো করে মিক্স করে নেব। মাটি, গোবর আর কোকোপিট আর অল্প বালি নিয়েছি, সবগুলো একসাথে আমি এখন মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করার পর এগুলোকে আমি টবে ভরবো। তো কিভাবে আমি এগুলোকে টবে ভরি চলুন দেখে নেবেন। ফ্লাওয়ার শিটসগুলো লাগানোর জন্য আমি এখানে নিয়েছি ছোটো ছোটো টব। ছোটো ছোটো টব নিলে ভালো হয়, বা ওয়ান টাইম গ্লাসের মধ্যেও লাগানো যায়, তাই আমি কিছু ছোটো ছোটো টব নিয়েছি। আর বাকিগুলো কিন্তু রান্নাঘরে অনেক নষ্ট কন্টেইনার থাকে, সেগুলোকে আমি ইউজ করেছি এই শিটসগুলো বসানোর জন্য। 21 ধরনের ফ্লাওয়ার শিটস বসাবো, তাই আমি 21টা টব নিয়েছি। তো এক এক করে সবগুলো টব কিন্তু আমি এইভাবে মাটি দিয়ে ভর্তি করে নেব। তো এই দেখুন এক এক করে সবগুলো টব কিন্তু আমি মাটি দিয়ে ভর্তি করে নিয়েছি, এই দেখুন। আর এখন এই টবগুলোর মধ্যে আমি কি কি ফুলের শিটস লাগাই চলুন দেখে নেবেন। এই দেখুন এখানে কিন্তু অনেকটা টব আছে, আর এই টবগুলো ভরতে কিন্তু অনেকটা সময়ও লেগেছে, আর এখন এই শিটসগুলো বসাতেও কিন্তু অনেকটা টাইম লাগবে। তো এটা হলো নাস্টারশিয়াম, এখানে 5টা শিটস আছে, তাই 5টা শিট একটা ছোট্ট টবের মধ্যে বসিয়ে দিচ্ছি, এই দেখুন। আর এমন এমন ফুল আছে যেটার নামও কিন্তু আমি শুনিনি, এই প্রথম শুনছি, আমাদের এখানে হবে কিনা জানি না। আর আমি কিন্তু এক এক করে সবগুলো শিটস বসিয়ে আর সেই টবের মধ্যেই কিন্তু এই প্যাকেটটা রেখে দেব, যাতে গাছগুলো হওয়ার পর বুঝতে পারি যে এটা কোন ফুলের গাছ দেখে বুঝতে পারি। তাই আমি ফুলের প্যাকেটগুলো রেখে দেব। তারপর বসালাম ডালিয়া। তো ডালিয়ার অনেকটা শিটস দিয়েছে, তাই ডালিয়া শিটসগুলো এই টবটার মধ্যে বসালাম, আর যেটার মধ্যে কম শিটস থাকবে সেগুলো আমি ছোট্ট টবের মধ্যে বসাবো। তো এই দেখুন ডালিয়ার শিটসগুলো বসিয়ে দিলাম, তারপর প্যাকেটটাও কিন্তু মাটির মধ্যে রেখে দিলাম, তারপর মাটি দিয়ে শিটসগুলো ঢেকে দিলাম। এই দেখুন আরেকটি শিটসের প্যাকেট নিলাম, প্যাকেটটা কেটে তারপর সেই শিটসগুলো আরেকটা টবের মধ্যে বসিয়ে দিলাম। তো এইভাবে এক এক করে কিন্তু সবগুলো শিটস আমি একটি একটি টবের মধ্যে বসিয়ে মাটি দিয়ে শিটসগুলো ঢেকে দেব, তারপর প্যাকেটটা কিন্তু এই মাটির মধ্যে রেখে দেব। তো এই দেখুন, তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই শিটসগুলো এখানে বসাই। আর আমি কিন্তু মিশো থেকে আবারও কিছু ফ্লাওয়ার শিটস এনেছি, আর কি ফ্লাওয়ার শিটস এনেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর সেই শিটসগুলো মাটিতে বসানোর সময় আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন। আর খুবই অল্প দামে কিন্তু আমি এই শিটসগুলো এনেছি, মাত্র 28 রুপিস দিয়ে কিন্তু আমি এই ফ্লাওয়ার শিটসগুলো এনেছি। 20 ধরনের ফ্লাওয়ার শিটস এনেছি মিশো থেকে, আর কি ফ্লাওয়ার শিটস এনেছি আপনাদের সাথে শেয়ার করব। আর খুবই কম দামে কিন্তু আমি এই শিটসগুলো এনেছি। তো কয়েকদিনের মধ্যে কিন্তু আমি আবারও আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন আমি কিন্তু এদিকে এক এক করে সবগুলো ফ্লাওয়ার শিটস এই টবগুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি। আর বসানোর পর কিন্তু অবশ্যই এই ফ্লাওয়ার শিটসের প্যাকেটগুলো টবের মধ্যে রেখে দিলে ভালো হবে, তাই আমি সবগুলো ফ্লাওয়ার শিটসের প্যাকেটগুলো টবের সাইডের দিকে রেখে দিচ্ছি, আর শিটসগুলো মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখন আর কিন্তু আমি ফুলের নামগুলো আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ অনেকগুলো ফ্লাওয়ার শিটস আছে, অনেকগুলো ফুলের নাম বলতে হবে, আর এতগুলো দেখাতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, তাই আমি এমনিতেই বসিয়ে দিচ্ছি। আপনাদের সাথে যখন গাছগুলো হবে তখন আমি সবগুলোর নাম আপনাদের সাথে শেয়ার করব, কোন ফুলের শিটস জার্মিনেট হয়েছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি এই শিটসগুলো এখানে বসিয়ে দিচ্ছি। আর আমার কাছে কিন্তু গরমের সময় যে লাগিয়েছিলাম
সেগুলোর বীজও আছে, পিটুনিয়া, তারপর জিনিয়া, এগুলো আজকে লাগাবো। আর লাগানোর পর পিটুনিয়া মনে হয় শীতকালেও ফুটে, তো আমি গরমের সময় লাগিয়েছিলাম, অনেকগুলো পিটুনিয়া ফুল ফুটেছে আর শীতেও লাগাবো, তাই আজকে একসাথে সবগুলো ফ্লাওয়ার সিডস বসিয়ে দেব। তো এই দেখুন আমি কিন্তু সবগুলো ফুলের সিডস এখানে বসিয়ে দিচ্ছি। আর এই সিডসগুলো জার্মিনেট হওয়ার আগে কিন্তু আমার কিছু গ্রোব্যাগও রেডি করতে হবে, কারণ অনেকগুলো ফুলের সিডস, তাই গ্রোব্যাগগুলো আগে থেকে রেডি করে নেওয়াটা ভালো। তো গ্রোব্যাগগুলো কীভাবে রেডি করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই দেখুন সবগুলো ফুলের সিডস কিন্তু আমার বসানো হয়ে গেছে, আর এখন আছে এই লোটাসের সিডসগুলো। এই লোটাসের সিডসগুলো কিন্তু আমি কীভাবে লাগাবো দেখাবো। তো এই দেখুন এখানে কিন্তু 3টা লোটাসের সিডস আছে, আর এই সিডসগুলোর একটা সাইড কিন্তু এইভাবে ঘষতে হবে। ঘষার পর সাদা সাদা বেরিয়ে যাবে, তখন এটা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো 5-6 দিনের মধ্যেই কিন্তু এটা থেকে গাছ বেরিয়ে যাবে। তো এটা আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপর এই দেখুন আমি সবগুলো সিডস কিন্তু বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেব জল। জলটা কিন্তু বেশি দেব না, না হলে সিডসগুলো পচে যাবে, তাই অল্প অল্প জল দিয়ে দেব সবগুলো মাটির মধ্যে। এই দেখুন অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে রেখে দেব। আর কয়েকদিন পর এই সিডসগুলো জার্মিনেট হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন পুরোটা। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কারা কারা এরকম অনলাইন থেকে সিডস এনে ছাদ বাগানে বা বাগানে লাগিয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এতটুকুই থাক। হ্যাপি গার্ডেনিং।